গ্রামের মানুষেরা বাসায় কিভাবে মাটির চুলা তৈরি করে সেই ভিডিওটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে এসেছি এবং নতুন চুলায় আমরা কি কি রান্না করলাম সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা শুরু করা যাক। হে গাইস, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আজকে সবাই ভালো আছেন। আমরা প্রথমত এগুলোকে পুকুর থেকে নিয়ে আসা হয়েছে, মানে পুকুরের পাহাড় থেকে। আর নিয়ে আসার পরে হচ্ছে মাটিগুলোকে ভিজানো হয়েছিল। তারপরে হচ্ছে আপনার এগুলো চিটা বলে আমাদের দিকে, আপনার ধান থেকে যেগুলো বাকিগুলো পাওয়া যায়, যেগুলোকে ধান হয় না সেগুলোকে চিটা বলে। চিটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছে। মাখানোর পরে এই মাটিগুলোকে চুলার আকার করে রেখে দিয়েছে। তারপরে এখানে রড দিচ্ছে। রডগুলো বাজার থেকে কেটে নিয়ে আসা হয়েছে চুলার সমান করে। আর এই চুলাকে আমরা উঠা চুলা বলি, কেউ বলে ইঞ্জিল চুলা। আপনাদের এলাকায় কি কি চুলার নাম বলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং কে কোথা থেকে দেখছে। আর এখানে তো আমার ছেলেও ব্যস্ত হয়ে গেছে তার এই নানির সঙ্গে চুলা বানাতে, সেও চলে এসেছে। আর এই যে দেখতেই পাচ্ছেন চুলাটা কিভাবে আস্তে আস্তে পরিপূর্ণ হয়ে গেছে। আসলে চুলাটাতে রড দেওয়ার পরে মাটি দিতেই আছে দেওয়ার পর এরকম হয়েছে। আর তারপরে এই যে চুলার ঝিক বানাচ্ছে আর কি, তিনটা উঁচা উঁচা জিনিস বানাচ্ছে। আসলে এগুলাতে হচ্ছে আপনার চুলার কড়াই, তারপর হাঁড়ি, এগুলাকে সাপোর্ট দিবে এবং সাইড থেকে যেন ধোঁয়া বের হয় এই জন্য। আর এখানে হচ্ছে একটা রড দিতে হয় বা এটা লাঠি, যে কোনো একটা দিলেই হলো। তো আমার চাচিটা এখানে লাঠি দিয়ে দিল। আর এখানে হচ্ছে সাপোর্ট আর কি, যেন চুলার মুখটা যেন সুন্দরভাবে থাকে, নিচের দিক যেন না চলে আসে, এই জন্য এই সাপোর্টের জন্য এটা দিয়ে দিয়েছে। ছাগলের বাচ্চারা চলে এসেছে চুলা দেখার জন্যে। আমাদের এই চাচি হচ্ছে চুলা বানানো এক্সপার্ট। তো ইনি অনেকগুলো চুলা বানায় আর অনেক সুন্দর এবং অনেক তাড়াতাড়ি চুলা বানায়। আর এত সুন্দর চুলাগুলো জ্বলে যা বলার মতো না। আমার আম্মা তো সবগুলোই চুলা আমার এই চাচির থেকে বানিয়ে নেয়, আর কিছুদিন পরে আরেকটাও চুলা বানাবে। আর এখন যেহেতু গ্রামের দিকে শীত চলে এসেছে, আর এই জন্য শীতের সময় এই চুলাগুলো বানায়, মানে বাড়ির উঠোনে রাখবে আর কি, আগিনা রাখবে, রেখে হচ্ছে রোদে মিষ্টি মিষ্টি রোদের উপরে রান্না করবে। আর এই চুলায় অনেক বিভিন্ন ধরনের রান্না করবে, এই জন্য এই চুলাটা বানিয়ে থাকে আসলে। আর এই চুলাটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে বানাচ্ছে আর ফিনিশিংটাও খুব সুন্দর। আসলে একটা মানুষ তার মনের মাধুরী দিয়ে যখনই যে জিনিসটা বানাবে না, তখনই সেই জিনিসটা সুন্দর হবে। আপনারা দেখতেই পাচ্ছেন সামান্য একটু মাটি থেকে কি তৈরি করে ফেললো আমাদের এই চাচি। আমাদের এই চাচিটা A to Z সব কাজই পারে, মানে এমন একটা কাজ নেই যে পারে না। আর দেখতেই পাচ্ছেন খুব তাড়াতাড়ি এবং অল্প সময়ের মধ্যে চুলাটা বানিয়ে ফেললো। চুলা বানালেই হবে না, শুধু চুলা বানালাম আর চুলা হয়ে গেল সেটা না। আসলে চুলা বানানোর পর আপনার চুলাটা জ্বলছে কিনা সেটা হচ্ছে মেন। আসলে চুলা যদি ভালোভাবে না জ্বলে তাহলে তো রান্না হবে না এবং দ্রুত রান্নাও হবে না। এই জন্যে আপনার চুলা বানানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে ভিতর বাইর এক সমান হয়েছে কিনা আর ভিতরের জায়গা ফাঁকা প্লেসটা আছে কিনা। আর এবার যেহেতু চুলা বানানো শেষ, এই জন্য চাচি আমাকে বলল যে একটা নিয়ে আসো, হাঁড়ি নিয়ে আসো। আমি হাঁড়িটা নিয়ে আসলাম, হাঁড়িটা নিয়ে এসে দেখলো আর কি ঠিকঠাক হয়েছে কিনা। আলহামদুলিল্লাহ, যাই হোক ঠিক হয়ে গেছে একবারে, মানে মাপ মতো দিতে হবে। মানে আপনার হাঁড়ি যেরকম যেরকম বড় সেরকম আপনাকে এই ভিতরটা বড় রাখতে হবে, যদি ছোট হয় ছোট রাখতে হবে। যেহেতু আমাদের হাঁড়িটা ছোট সাইজের ছিল, খুব একটা বড় না, এই জন্য ঠিক আছে, পারফেক্ট আছে। আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর। আপনারা অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে এই ছোট চুলার নিচে এটা কি? আসলে এটা হচ্ছে চুলাতে আর আসলে লকড়ি ভরা, খড়ি ভরার জন্য এটা একটা মুখ রাখা হয়েছে, এখানে খড়ি দিতে হবে। আর আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই যে খড়ি দেওয়া আছে, এই খড়ি দিতে হবে এদিক দিয়ে আর ওই দিক দিয়ে আর কি, চুলার আগুন বের হবে আর কি, তাতে এই তাপ দিয়ে রান্না করা হয়ে যাবে। এখন চুলাতে আসলে ধোঁয়া দিয়ে দিয়েছে। আসলে চুলাটা আমরা 4-5 দিন আগেই বানিয়েছি, আর বানানোর পরে 4-5 দিন লাগে শুকাতে। যেহেতু মাটির তৈরি, দেখতেই পেয়েছেন যে সম্পূর্ণটাই সেটা মাটির তৈরি। আর মাটির তৈরি চুলা শুকাতে একটু সময় লাগে 4-5 দিন। তো 4-5 দিন পরে আমরা চুলাটা জ্বালিয়ে ফেলেছি। আর জ্বালানোর পরপরই আমরা এখানে দুধ জাল করে নিচ্ছি। আর এখানে খড়িগুলোকে আমরা ফাটিয়ে নিচ্ছি। আর এগুলো হচ্ছে গোবরের তৈরি খড়ি। আর এখানে হচ্ছে আমরা দেখতেই পাচ্ছেন কিভাবে জাল দিচ্ছি। আর এখানে আমরা দুধ জাল করা শেষ, এখন আমরা কালাই রুটি বানিয়ে ফেলবো এখানে। আর কালাই রুটি হচ্ছে আমাদের অঞ্চলের মানুষ অনেক অনেক পছন্দ করে এই খাবারটা। সকাল আর সন্ধ্যায় খায় মানুষে, তো আমাদের বাসায় সকালেই খাই আর কি। সকালে আমার আম্মা কালাই রুটি বানাচ্ছে, আর কিভাবে বানাচ্ছে দেখতে পাচ্ছেন। অনেক জায়গার লোক আসলে হাতে বানাতে পারে না, কিন্তু আমাদের এলাকার লোক হচ্ছে হাতেই বানায়। আর হাতে বানানো রুটিটা অনেক অনেক টেস্টি হয়, যা বলার মতো না। আপনি যদি কখনো রাজশাহী শহরে আসেন তাহলে অবশ্যই আসবেন আর কালাই রুটিটা খাবেন, এই টেস্ট কখনোই ভুলবেন না। আর আপনাদের দাওয়াত রইল, অবশ্যই আসবেন। আর এই তো দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে চুলাটা জ্বলতেছে এবং আমাদের রুটিও বানানো, কি সুন্দর ফুলকো ফুলকো রুটি হয়েছে। আর দেখতেই পাচ্ছেন বাদামি একটা কালার চলে আসছে। আর এটা হচ্ছে এটা চাটনি দিয়ে খাচ্ছে। তো কেমন লাগলো ওটা, আর কে কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আর আপনাদের এলাকায় কে কে যে মাটির চুলাতে রান্না করেন অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।